করার ক্ষেত্রে অনেক বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে আশা করি। জনস্বার্থে একটা নেগেটিভ প্রশ্ন করি, রাজনৈতিক দলগুলির সমাবেশে দেখতে পারি অনেক নেতাকর্মীদের টাকা দিয়ে আনতে হয়, বিরিয়ানি দিতে হয়। আপনাদের টাকা বিরিয়ানি কী পরিমাণ দিতে হয় নেতাকর্মী আনতে গেলে? আমি 100 টাকা নিয়ে বাসা থেকে বেরোই, 100 টাকা নিয়ে এই দুটো জিনিস কিনতে গিয়ে আমি 50 টাকা দিয়ে দিয়েছি, আর বাকিটা এখন পর্যন্ত খরচ হয়েছে। আর বাসা যাওয়ার মতো ভাড়া। জামাত ইসলামী একমাত্র দল যেই দলের নেতা কর্মী ওরা সবাই একটা ইয়ানত নামের ফাইন্যান্সিয়াল অ্যামাউন্ট ওখানে জমা দেয় প্রতি মাসে। তার ইনকামের 5% এটা যখন জামাত ইসলামের রোপণ কাটতে হয় অথবা রোপণ হয়ে যায়। আর এমনি নেতা কর্মীরা 100, 200, 50 টাকা, 20 টাকা, এমনকি 10 টাকা ইয়ানত দিয়েও জামাত ইসলামের এই দিন কায়েমের তহবিলে তারা টাকাটা জমা দেয়। বাইর থেকে কোনো চাঁদাবাজি করা হয় না, কারো কাছ থেকে জুলুম নিপীড়ন করে দাবি করে থাবা মেরে জামাত ইসলামের নেতা কর্মীরা, ছাত্র শিবিরের নেতা কর্মীরা কখনোই টাকা পয়সা দিয়ে রাজনৈতিক কার্যক্রম চালায় না। নিজেদের পকেট থেকে দিয়েই তারা রাজনৈতিক কার্যক্রম চালিয়ে দেয়। ভাই, জামাত ইসলামী সমাবেশে যাওয়া হয়, শরিয়া আইন বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকা। যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করে, লড়াই করে সে পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান না ঘটে, ততস্থলে আল্লাহ দিন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো, লড়াই করো। সেখানে অন্য আয়াতে বলেছে তোমরা জান দিয়া মাল দিয়া বা মাল দিয়া জান দিয়া তোমরা লড়াই করো। তা আলহামদুলিল্লাহ সে লড়াইয়ের ময়দানে যেমন জান দিচ্ছে জামাত ইসলাম ছাত্র শিবির, তেমন আমার মাল দিচ্ছে। জান এবং মাল প্রয়োগ করে যারা দল করে তাদের আন্তরিকতা থাকবে। বাংলাদেশের মদিনার কাঙ্ক্ষিত ইসলামী সমাজ ব্যবস্থা শরিয়া আইন প্রতিষ্ঠিত করে কাঙ্ক্ষিত মানে একটি শান্তি প্রতিষ্ঠিত করার প্রত্যয় জামাত ইসলাম আগে আন্দোলন করেছে। সে আন্দোলন এখন অব্যাহত গতিতে চালাচ্ছে। আশা করি তারা ময়দানে সফল হবে, যে জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন হলো বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, অনেকগুলো ইসলামী দল আছে, এর মধ্যে জামাত ইসলামী যে বেস্ট তার কারণ? জামাত ইসলামী বেস্ট হওয়ার সবচেয়ে বড় যে কারণ, তারা একটি আয়াত পড়ে শপথ নেয় যারা রোপণ হয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, আমার কোরবানি, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য নিবেদিত। এই যে এই আয়াত পড়ে যারা জামাত ইসলামের ব্যানারে আসে, সেই মানুষগুলি আলহামদুলিল্লাহ তারা এমনভাবে ঐক্য থাকে, সংঘবদ্ধ থাকে। এখানে কোনো টাকার লোভ, ক্ষমতার লোভ, পদবীর লোভ নিয়ে ওর ঐক্য থাকে না। এক আল্লাহর সন্তুষ্টির জন্য বাংলাদেশে ওদের সংবিধানে আছে, বাংলাদেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার করা এবং আল্লাহ সন্তুষ্টি, যাদের অন্তরে আল্লাহ সন্তুষ্টি লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, এই দলের মধ্যে কোনো ভাঙন সৃষ্টি হবে না, কোনো মারামারি নাই, ধাওয়া পাল্টা ধাওয়া নাই। এই যে পাশেই এই পর্যন্ত সেদিন প্রায় 30-40 লক্ষ লোক একসাথ হয়েছে। না বিরিয়ানি নিয়ে মারামারি, না কোনো ধাওয়া পাল্টা ধাওয়া, না চেয়ার মারামারি। আশা করি এক আল্লাহ এবং এক রাসূলের আদর্শকে সামনে রেখে যারা রাজনীতি করে ঐক্যবদ্ধ থাকে, এদের সফলতা কেউ ইনশাআল্লাহ ঠেকাতে পারবে না। একটা প্রশ্ন, বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের আপামর জনগণ বাংলাদেশ জামায়াত ইসলামীকে কেন ভোট দিবে? এদের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, কোনো সন্ত্রাস নাই, মানুষ মারামারি নাই। এর আগে যে বলা হলো ওরা রব কাটে, ওরা এই কাটে, এগুলো সম্পূর্ণ ভুয়া। এরপরে জামাত ইসলামের যেসব নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এগুলি ছিল উদ্দেশ্য প্রণোদিত। মানুষ এখন তা বুঝতে পেরেছে।
যার কারণে জামাত ইসলামের প্রতি একটা সিম্পিতি, কারণ গ্রামগঞ্জে তৃণমূল পর্যায়ে শহরে রাজপথে কোথাও কখনো সন্ত্রাস করা, চাঁদাবাজি করা, লুটোতারাজ করা, অস্ত্রবাজি করা, ডান্ডা, গুন্ডা, হুন্ডা এগুলো নিয়ে মানুষের কাছে ত্রাস সৃষ্টি করার ইতিহাস জামাত এবং ছাত্র শিবিরের মধ্যে নেই বলে মানুষ তা বুঝে ফেলেছে। তাদের ছাত্রী সংস্থা আছে, সেখানে কোনো নারী তো দর্শিতা হয় না, বরং দর্শন থেকে তারা নিজেরা হেফাজত থাকতে পারে। ইসলাম যদি তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলাদেশ অর্থনৈতিকভাবে যেমন ডেভেলপ হবে, নৈতিকভাবে ইনশাআল্লাহ সমাজ উন্নতির দিকে যাবে। এটাই প্রত্যাশা করছে বাংলার সাধারণ আপামর জনসাধারণ। যে আরেকটি প্রশ্ন আছে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশের তরুণ প্রজন্ম ও বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে কী বার্তা দিতে চাচ্ছেন আজকের এই সমাবেশ থেকে বা আজকের এই জুলাই বর্ষপূর্তি উপলক্ষে? একটি বার্তা যে বাংলাদেশে মনে করেন কোনো কায়েমি স্বার্থবাদী সমর শক্তি, রাষ্ট্রশক্তি, তারপরে কোনো সন্ত্রাসী গ্রুপ, গুন্ডা, ডান্ডাবাদ বিভিন্ন রকমের ত্রাস সৃষ্টি করে এই বাংলাদেশে ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারে না। এটা গত জুলাই আন্দোলনে তা প্রমাণিত হয়েছে। আজকে বর্ষপূর্তি উপলক্ষে জামাত যে গণমিছিল করেছে, দেখুন এখনও কোনো গণ্ডগোল নাই, কোনো হট্টগোল নাই, শান্তিপূর্ণভাবে সমাবেশ হয়েছে, শান্তিপূর্ণভাবে মিছিল হয়েছে। তো এই মিছিল এবং শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বার্তা একটাই, জুলাই গণ আন্দোলনে যেভাবে ঘর থেকে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে নারী পুরুষ সবাই লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমেছে, আবারও যদি কখনো প্রয়োজন হয় দেশের স্বার্থে, জনতার স্বার্থে, ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে যদি রাস্তায় ডাক দেওয়া হয়, সেই ডাকেও যেন তারা সাড়া দিতে পারে, এই বাবার উৎসাহমূলক বক্তব্য দিয়েছে। এই বার্তায় ছড়িয়ে দিচ্ছে জামাত ইসলাম রক্ত দিয়ে, জীবন দিয়ে জনতার কল্যাণের পাশে তারা আছে, ছিল, থাকবে ভবিষ্যতে। আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো যে যদি বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের ক্ষমতায় সিংহাসন বা মসনদে বসে, সেই ক্ষেত্রে কি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়কার যে সোনালী যুগ বা সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশ জামায়াত ইসলামীকে সেই সোনালী রাষ্ট্র বা সোনালী সমাজ প্রতিষ্ঠিত করতে পারবে কিনা? ইনশাআল্লাহ পারবে, যদি কায়েমি স্বার্থবাদী, বহিঃশত্রু এবং আমরা যেটাকে বলি র অথবা মোসাদ, এই জাতীয় ভিতর এবং বাহিরের মুনাফিক শক্তি যদি মানুষদেরকে প্ররোচিত না করে। অনেক সময় দেখা যায় যে আমরা মিডিয়াগুলিতে দেখি কিছু স্বার্থান্বেষী আলেম ওলামা, মানে অল্প বিদ্যা, দ্য টিফলিং ফ্রিভোলাস মাইন্ড, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এরা পর্যন্ত ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করার মতো বক্তব্য মিডিয়াগুলিতে দিয়ে আসছে, যেটা আদৌ কখনো ঠিক নেই। এই জাতীয় টাকাকে অন্যের প্ররোচনায় ঐক্যের ভিতরে ফাটল সৃষ্টি করার মতো বক্তব্য যদি কমে যায়, আশা করি বাংলাদেশ জামাত ইসলামী যে ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, এটা টিকসই হবে দীর্ঘদিন পর্যন্ত। মাল দিই আমরা কোরবানির জন্য।